আসসালামু আলাইকুম। আমি জিসান কথা বলছি দেশ নিয়ে, জনগণের ভাবনা নিয়ে। আজকে কথা বলবো চাকসুর নীলক্ষেতের বিপি সাদেক কায়েমকে নিয়ে। আচ্ছা, সাদেক কায়েম বলছে যে আমরা তিনি লাথি দিয়ে ভারতে পাঠাইছেন হাসিনাকে। তুই কবে হাসিনারে পাঠাইলি? তুই তো এতদিন ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিলি। এই বেটা, তুই ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিলি। লুঙ্গির নিচে থাইকা সাদ্দামের এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে তাদের লুঙ্গির নিচে ছিলি এবং তাদেরকে চাটাচাটি করতি লুঙ্গির নিচে থাইকা। সাদ্দামকে চেটে দিতি তুই লুঙ্গির নিচে থাইকা। আরে ওই যে সাদ্দামের প্রোডাক্ট আছে না নিচে, ওইটার তুই চাটতি। আর এখন নাকি ও বড় বিপ্লবী হয়ে গেছে। কিরে ভাই, আবার আবার বলতেছে ডিল করবে আমাদের সাথে। আমাদের সাথে ডিল করবি? দীর্ঘ ১৭ বছর আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, জেল, জুলুম, হত্যা, মামলা, খুন সব কিছু সহ্য করে আজকে এখানে দাঁড়িয়েছি। এই জুলাই বিপ্লব একদিনে হয় নাই। গত ১৭ বছর ধরে আমাদের যে আন্দোলন ছিল, এই আন্দোলনের প্রক্রিয়ার মাধ্যমে এই প্রেক্ষাপটে একদম শেষ সময় সবাই এসে একটা ধাক্কা দিছে। সেই ধাক্কায় তুই অংশগ্রহণ করস নাই ঠিকমতো, পরে অংশগ্রহণ করছিস। আর তুই এখন বলতেছিস তুই নাকি ঝুলাই বিপ্লব করছিস এবং যে ইন্ডিয়াতে ভারতে হাসিনাকে পাঠাইলি। তুই ভারতে হাসিনাকে পাঠাস নাই, তুই ছাত্রলীগ ছিলি ভাই। ছাত্রলীগের ওইখান থেকে এসে নীলক্ষেতের বিপি হয়েছিস। নীলক্ষেতের প্রক্রিয়ায় বিপি হয়ে আজকে উল্টাপাল্টা ফাউল কথা বলছিস। ডিল করা লাগবে না। তোর যে মা ছিল সাবেক ফ্যাসিস্ট যে হাসিনা ছিল, তোর মাকে ৭৫-এর পরে এই জিয়াউর রহমান এবং বিএনপি রাজনীতি করার সুযোগ দিয়েছে এবং তোর বাবা যারা আছে, বর্তমান যেই বাবারা আছে, সেই বাবাদেরকেও কিন্তু বিএনপি রাজনীতি করার ৭৫-এর পরে এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, বিশেষ করে আজকে অনেকে বলবেন যে আমার মুখের ভাষা এত খারাপ হয়েছে কীভাবে? ভাই, অনেকদিন ধৈর্য ধরছে। ধৈর্য ধরার পরে ধৈর্যর বাঁধ ভেঙে গেছে। তারপর আমরা এখন শুরু করতে দেখে অনেকে অবাক হতে পারে। সাদেক এবং শফিকরা যেভাবে কোমর বেঁধে নেমেছে রাস্তায়, তাদের এই বার্তায় ফুটে উঠেছে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তাদের রুচি, শিক্ষা এবং ইসলামিক যে মূল্যবোধ, তাদের এটা কিন্তু তাদের তাদের কথাবার্তায় ফুটে উঠেছে। তারা কিভাবে ইসলামের যে ন্যায় ইনসাফের যে বাংলাদেশের কথা বলছিস তোরা, সেই বাংলাদেশ যেভাবে প্রতিষ্ঠিত করার কথা বলছিস, সেটা হচ্ছে একদমই ধোঁকাবাজি। এটা তোরা একদম ধোঁকাবাজি করতেছিস। এছাড়া আদারওয়াইজ স্রেফ ধোঁকাবাজি, এছাড়া কোনো কিছুই না। আমি বাংলাদেশের মানুষকে বলবো, প্রত্যেকটা মানুষকে বলবো যে সাদেক এবং শফিকরা বর্তমান যে ক্যাম্পেইন নিয়ে নামছে, যে ইসলামকে এবং ধর্মকে পুঁজি করে যে ক্যাম্পেইন তারা নিয়ে নেমেছে, সেটা স্রেফ একদম ধোঁকাবাজি, আদারওয়াইজ কিচ্ছু না। আপনারা এটা থেকে দূরে রাখবেন। ধন্যবাদ সবাইকে।